হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখো, আমি আজকে বানাবো টমেটো ঝাল চাটনি। তোমরা মিষ্টি চাটনি অনেক খেয়েছো, তো আমার কথা অনুযায়ী এই ঝাল চাটনিটা খেতে খুবই লাগে। তো এটা ভাতের সঙ্গে রুটি তো খুবই ভালো লাগে। যারা পরোটা লাভার তাদের তো খুবই ভালো লাগবে এই চাটনিটা। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তার জন্য কিন্তু আমি বড় বড় মিডিয়াম 6-7টা টমেটো কেটে নিয়েছি, 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কিছুটা রসুন কেটে নিয়েছি। তারপরে দেখলেই কড়াইটা গরম করে একটা শুকনো লঙ্কা 2 ফাঁক করে তেলের উপরে দিয়ে দিলাম। তারপরে সামান্য জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা এই জন্যই দিলাম যে পরে দিলে কাঁচা গন্ধটা থাকলে একদমই ভালো লাগবে না। রসুনটা হতে যেহেতু টাইম লাগে, তার জন্য পেঁয়াজের সঙ্গে একসঙ্গেই দিয়ে দিলাম। তারপরে রসুন পেঁয়াজ কিছুটা ভেজে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। তারপরে 3টা জিনিস ভালোভাবে ভেজে তারপরে মেন যেটা জিনিস সেটা হলো টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে সরি, আমার গলাটা একদমই খারাপ, তোমরা একটু প্লিজ মেনে নিও। তো তারপরে আমি কিন্তু যেগুলো বেসিক্যালি মশলা, লবণ, হলুদ, তারপরে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তার জন্য আমি সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম যেন কালারটা আসে। তারপরে একটু ধনে গুঁড়ো দিয়ে বাস ভালোভাবে মিক্স করে হয়ে গেল মশলা দেওয়া কমপ্লিট। আর কোনো মশলা দিতে হবে না। তারপরে একদম এটা কিন্তু হবে স্লো আছে দিয়ে তারপরে এটা ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে কিন্তু মাঝে মধ্যে একটু ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে লেগে যাবে। লেগে গেলে পুরো গন্ধ আসবে, একটুকু ভালো লাগবে না। তো তারপরে দেখতেই পেলে ঢাকনা খুলে একটু নেড়ে দিলাম আমি ভালোভাবে। টমেটোটা গলেই গিয়েছে, তো তাও ভালোভাবে নেড়ে চড়ে গলিয়ে নিলাম। তারপরে আবার দেখো ঢাকনা খুলে আমি নেড়ে নিচ্ছি, কারণ এটা না এখন হয়ে গেছে। কখন হয়ে গেছে বুঝতে পারবে জানো? যখন তেলটা ছুটে আসবে। তেলটা ছুটে আসলেই বাস কমপ্লিট আমাদের রান্না। দেখো, আমাদের এমন হয় না কি আমরা একবেলা বাজার যেতে পারিনি, তো ঘরে এমনও কি শাক সবজি মাছ মাংস ডিম কিচ্ছু নেই, তো আমার কথা অনুযায়ী এটা বানাবে তো একবেলা তো হয়েই যাবে, একবেলার খাবার কোনো রকম। সত্যি কথা বলতে বাচ্চারাও এটা খুবই চেয়ে চেয়ে খায়, তো টেস্টি হয় বেসিক্যালি বলতে গেলে। তারপরে এখানে দেখো ঢাকনাটা খুলে কিন্তু আমি এখন শুধু জিরে আর গুঁড়ো দেওয়াটা বাকি ছিল, জিরে গুঁড়োটা দিয়ে বাস কমপ্লিট আমাদের চাটনি। তো তারপরে এখন আমি এখানে দেখো খাবো, কারণ আমার হওয়াতে খাওয়া মানে খেতেই হবে। খিদেও পেয়ে গেছিলো আর খুবই টেস্টি হয়েছিল। বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিও।